বলছিলাম, মন্দিরটা দেখেছো একবার? মন্দিরটা দেখেছো? কেউ ভাবতে পারবে গ্রামের মধ্যে এমন একটা বাড়ি আছে? এটা হচ্ছে মন্দির আর ভেতরে একটা হচ্ছে বাড়ি, বুঝেছো? আর দেখো হাফ পাইটের মেয়ে, এটা হচ্ছে 750। এটা হচ্ছে 750। চলো সোজা মাথায় গিয়ে তোমাদের সাথে দেখা করছি। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস। চলো। ভূতের হাতে তো, ভূতের হাতে ধূপকাঠি রে। হ্যাঁ, লোকে বলে ভূতের মুখে রাম নাম, ভূতের হাতে ধূপকাঠি। বাহ। সো হে গাইজ, দিস ইজ মি দীপ অ্যান্ড ইউ আর ওয়াচিং হোয়ার ইজ দীপ চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ আসছে আমার চ্যানেলে, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আজকে এত পরিমাণে গরম পড়েছে, আর রাস্তায় তো রোদ তোমরা দেখতেই পাচ্ছ না। তাই এত সুন্দর একটা জায়গা, তাই দাঁড়িয়ে হাওয়া খেয়ে নিই। আর এই মুহূর্তে ভালো হাওয়া দিচ্ছে এখানে, ঠিক আছে? একটু প্রকৃতির মজা নিয়ে নিই, এটা হাওয়া খেয়ে নিই, তারপরে যাবো। ওই যে সাইকেলটা ওখানে দাঁড় করে রেখেছি, আর ওটা হাওয়াটা খেয়ে নিই। ভালো লাগছে বেশ দাঁড়িয়ে থাকতে এখানে। তারপর দেখিয়ে দিচ্ছি তোমাকে। এই যে বলছিলাম না, এটা গঙ্গা, এটা হচ্ছে গঙ্গা। আর রাস্তাটায় বেশ ভালো ছাওয়া পড়ে রয়েছে, কি সুন্দর ভিউ লাগছে এখান থেকে। এখন যাবো শ্রীকৃষ্ণপুরে, শ্রীকৃষ্ণপুর ওই দিকটাই। একজনের বাড়িতে যাবো, একটা ছোটো কাজের দরকারে। একটু রেস্ট নিয়ে নিই, গরম লেগে গেছে। অনেক রেস্ট নিয়ে নিয়েছি না, চলো ফাইনালি যাওয়া যাক, কাজটা মিটিয়ে আসি, তাহলে বাদবাকি সিন তোমাদের দেখাচ্ছি আমি। আর লিটারেলি বলছি, পুরো খালি খালি লাগছে। ওই সামনে একজন আসছে, আর পুরো বেশ ভালোই লাগছে ভেতরটা। শ্রীকৃষ্ণপুরের ভেতরে চলে আসছে, পুরো খালি চাইতে। এটা হচ্ছে প্রাইমারি স্কুল শ্রীকৃষ্ণপুরের। এদিকে একটা রাস্তা আছে, আমরা যাবো সোজা। পুরো এখনও সেই গ্রামের ভাবটা এখনও রয়েছে, বেশ ভালোই লাগছে। চলে এসেছি ভেতরে। আর দেখো, ইলেকশনের সময় এখানে মার্কিং করা ছিল 100 টাকা। আর এখনও জায়গায় জায়গায়, এখানে এখনও সোলার প্যানেল দেখা যাচ্ছে। সামনে একটা বাড়ি আছে, চলো তোমাদের দেখাচ্ছি আমি। আর এই যে সেই শ্রীকৃষ্ণের ভিতরে বাড়িটা, আর পেছনে আমার সব বন্ধুরা চলে এসছে। এই আমার সব বন্ধুরা, এই দেখো এই বাড়িটার কথা বলছিলাম। মন্দিরটা দেখেছো একবার? মন্দিরটা দেখেছো? কেউ ভাবতে পারবে গ্রামের মধ্যে এমন একটা বাড়ি আছে? এটা হচ্ছে মন্দির আর ভেতরে একটা হচ্ছে বাড়ি, বুঝেছো? আর এই হচ্ছে শ্রীকৃষ্ণপুরের ভেতরের কিছু ভিউ দেখাচ্ছি তোমাদের, দেখো। বাইরে মারাত্মক রোদ পড়ে গেছে, কি সুন্দর লাগছে না গ্রামের দৃশ্য। সামনে এইটুকুনি ভালো রাস্তা, সামনের থেকে আমার হচ্ছে কাঁচা ইটের রাস্তা, ইট পাতা রয়েছে রাস্তার উপরে। আর জায়গায় জায়গায় তো সোলার প্যানেল দেখতেই পারবে। এখান থেকে রাস্তা খারাপ হয়ে গেল। হচ্ছে শ্রীকৃষ্ণপুরে প্রাইমারি স্কুল। আর আই হোপ সামনে কোনো পুজো টুজো হচ্ছে। সেই ভয়ঙ্কর
এখানে জায়গায় জায়গায় রাস্তা খারাপ, কিছুটা হয়েছে তৈরি, কিছুটা হয়নি, ভাঙা, বাট ঘুরতে ভালো লাগছে। আর এখন আমি যাচ্ছি সামনে একটা লক গেট বলে একটা জায়গা আছে সেখানে, কারণ যা আমার বন্ধুরা দেখলাম চলে গেছে, আমাকে ফোন করেছে যে ভাই লক গেটের দিকে, আর আমি তো এদিকে কিছুই চিনি না, আমাকে ওরা ফোন করে বলে লক গেটের দিকে। এখন আমি লক গেটের দিকে যাচ্ছি, একজনকে জিজ্ঞাসা করলাম, সামনে ভিউটা দেখে চারিদিকে বাঁশঝাড়, আর এখানে কাকু টাকা বুঝি, কাকু লক গেটটা কোন দিকে? ও পেয়ে গেছি। আর এই যে ফাইনালি আমি চলে এসেছি, ওই যে আমার সব বন্ধুরা ওখানে দাঁড়িয়ে আছে। ভিউ কি চারিদিকে বাঁশঝাড়, ঠিক আছে, সেই লাগছে দেখতে। আর এই গ্রামের মধ্যে দিয়ে ঘোরার একটা মজাই আলাদা। দেখো, যদি এখানে আমি বিকালবেলা যদি কোনো দিন আসি তোমাদের দেখাবো, এখানে প্রচুর পরিমাণে পাখি দেখা যায়। বাঁশঝাড়, এই শালা দাঁড়িয়ে আছে এগুলো। ও এখানে আরও লোকজন আছে, সব হচ্ছে কাজ করে এখানে বিশ্রাম নিচ্ছে, আর আমার বন্ধুরা এখানে বিশ্রাম নিচ্ছে, আর আমি চলে এসেছি তাদের কাছে। আর এখান থেকে জাস্ট একবার ভিউটা দেখো, জাস্ট ওয়াও লাগছে, ঠিক আছে। চারিদিকে পাট ক্ষেতের নিচে আমার বন্ধুরা, এই যে। আর ওই সামনে একটা ব্রিজ আছে, সামনে একটা বাঁশের ব্রিজ আছে, দেখাচ্ছি জুম করে, একটা বাঁশের ব্রিজ আছে। আর আমি তো এখানে বেশ মজা নিচ্ছি, কারণ এত সুন্দর প্লেস, সেই লাগছে আমাদের এখান থেকে দেখতে। এখানে যদি মেয়েটা যদি কাউকে ফেলেও রেখে দেয় না, তাও কেউ টেরই পাবে না। কিন্তু এখানে চারিদিকে প্রচুর বাঁশ গাছ রয়েছে, আর সামনে কলা ক্ষেত, ঠিক আছে। আর এই আকাশটা তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, ঠিক আছে, সেই লাগছে দেখতে। আই থিঙ্ক ওই দিকটা মানে লক গেট। আই থিঙ্ক বৃষ্টি আসতে পারে, তো বেশিক্ষণ দাঁড়াবো না, তখন বৃষ্টি আসলে ফেসে যাবো, বাইক দিকে যাবো। আর এদিকে কাজটা তো মিটে গেছে পুরোপুরি। আর যারা আমার ব্লগটা দেখছো বা দেখবে, ইউটিউবে ভিডিওগুলো ছাড়ছি, তো যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, ঠিক আছে। আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো বাইক দিকে যাই। আশেপাশের লোকেরা দেখছে আমাকে দিকে যে কী করছি। চলো বাইক দিকে যাই, বৃষ্টি আসতে পারে, হাওয়া দিচ্ছে। ও ফাইনালি বাইক দিকে যাচ্ছি। আমি সেই চশমাটা এনেছি, সানগ্লাসটা এনে আমি কন্টিনিউয়াসলি বুকে রেখে দিয়েছি, সানগ্লাসটা পরছি না। সো এখন দাঁড়িয়ে আছি কালীগঞ্জ গঙ্গার যে ব্রিজটা, সেই ব্রিজের ওপরে। আর এই যে ভিউ দেখতেই পাচ্ছ, আর এই যে ভাইপো সাইকেল এনেছিলাম। আর এই রাস্তা দিয়েই গেলাম, তখন তোমাদের ভালো করে দেখাতে পারিনি, তাই এখন একটু দেখে দিলাম রাস্তাটা। এই যে আস্তে আস্তে আমার আরও এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, এই যে তেলের ড্রাম নিয়ে যাচ্ছে হাতে করে। আজকে মনে হচ্ছে ভাই বৃষ্টি আসবে বিশাল। এই দেখো, এই যে আমাদের চয়ন, আমার দাদা, বৃষ্টি আসতে পারে বুঝলি। এখন রয়েছে রোডের ওপরে, আর রোডের ওপরে এবার এক হাতে সাইকেল চালিয়ে এক হাতে ব্লগ করবো না। চলো সোজা তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মাছায় গিয়ে। চলো নাও, এলাকায় চলে এসেছি এখন, এই যে এলাকার মধ্যে চলে এসেছি। চলো সোজা মাছায় গিয়ে তোমাদের সাথে দেখা করছি। এখন যা কথা হবে ওখানে গিয়ে সোজা মাছায় যাবো এখন। আর আমার ভাই বন্ধু যা বলবা, ও তো পুরো ঘেমে জল হয়ে গেছে। আর ওদেরকে হাফ পাইটের মেয়ে, এটা হচ্ছে 750। চলো সোজা মাছায় গিয়ে তোমাদের সাথে দেখা করছি। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস। চলো। অ্যান্ড এই যে মাছায় চলে এসেছি, আর আমার বন্ধুরা তো সমাজসেবার কাজ করছে। বাহ, ভালো করেছিস, পরিষ্কার করে দিয়েছিস, ভালো করেছিস। এটা দরকার ছিল ভাই, কারণ বর্ষাকাল যা সাপের উৎপাত হয়েছে। এই যে আমাদের গ্যাংস অফ মাছা এখন ভালো করে ভিজিবল হয়ে গেছে, দেখা যাচ্ছে। ভূতের হাতে ধূপকাঠি রে। হ্যাঁ, লোকে বলে ভূতের মুখে রাম নাম, ভূতের হাতে ধূপকাঠি। বাহ। সো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। আর আমাদের মাছা এখন পরিষ্কার চলছে। ওই যে আজকে সানডে, ওরা পরিষ্কার করছে। আর ব্লগটা এখানেই শেষ করছি, ঠিক আছে। আর এই জঙ্গল তো এরা পরিষ্কার করছেই, এখন ওরা বিজি আছে। আর যারা ব্লগটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করে দেবে, ঠিক আছে। তো চলো এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে, ধামাকাদার ভিডিও নিয়ে।